আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সূরা বাকারার শেষ দুই আয়াত নিয়ে, যেটি অতি ফজিলতপূর্ণ। এই দুই আয়াত আপনারা ভালোভাবে এটি পড়ার, বুঝার এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বানান করে, রিডিং করে, তেলাওয়াত করে আজকের এই ভিডিওটি উপহার দিব, আপনারা দেখতে থাকবেন। দেখুন, এই যে সূরা বাকারার শেষ অংশ, এখান থেকে শুরু হচ্ছে শেষ দুই আয়াত। দেখুন, আলিফ খাড়া জবর আ, মিম জবর মা, নুন র জবর নার, আ মা নার। এই যে এখানে খাড়া জবর মানে এক আলিফ টান দিবেন, আমানার। র জবর র, সিনু পেসু, লাম পেসলু, রসুলু। বাজের বি, মিম আলিফ জবর মা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের চিহ্ন। মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের হরফের পরে যদি অন্য শব্দে হামজা আসে, এই যে আলিফ, এটা হচ্ছে হামজা, তো এটা অন্য শব্দে এসছে, এই জন্য এটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদের হরফের পরে অন্য শব্দে যদি হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। এই মাদ্দে মুনফাসিলের মিকদার বা টানের পরিমাণ হচ্ছে 4 আলিফ। তাহলে বাজের বি, মিম আলিফ জবর মা, বি মা। আলিফ নুন পেশ উ, জাজের জি, লাম জাবার লা, উ জিলা। এখন এখানে গুন্না কেন হলো? নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফের মধ্যে কোনো একটি আসে তাহলে গুন্না করতে হয়। যা হচ্ছে ইকফার হরফ, এই জন্য এখানে গুন্না করলাম। জিলা, আমানার রাসূলু বিমা জিলা। তারপরে দেখুন, আলিফ জের ই, লাম ইয়াজবল্লাই, হাজের হি, ইলাইহি। মিম রজের মির, এখানে রয়ের উপর তাসদিদ, এই জন্য নুন ধরলাম না। মিম রজের মির, র বাজবার রব, বাজের বি, হা খাড়াজের হি, মির রব্বিহি। ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, মিম জের মি, নুন ওয়া পেশ নু, নুন জবর না। ওয়াল মুমিনুনা, ওয়াল মুমিনুনা। এখন এটা হচ্ছে মুতলাক। হ্যাঁ, এই যে তয়ের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে মুতলাক বলা হয়। এক্ষেত্রে থামাটা হচ্ছে উত্তম, আপনি এখানে থামবেন। তাহলে যদি থামেন তাহলে এই নুনটা সাকিন হয়ে যাবে, দিয়ে পড়বেন নুন ওয়াও নুন পেশ নুন, ওয়াল মুমিনুন। ওকে, তারপর দেখুন, কাফ লাম পেশ কুল, লাম দু পেশ লুন, কুল্লুন। আলিফ খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। বালাম জের বিল, লাম খাড়া জবর লা, হাজের হি, বিল্লাহি। কুল্লুন আমানা বিল্লাহি। ঠিক আছে, এখানে কোনো গুন্না হবে না, কারণ এখানে হামজা এসছে, আলিফ এসছে। হ্যাঁ, যে হুরুফে হালকির যে 6টি হরফ রয়েছে, এই 6টি হরফ যদি কোনো তানবিন বা তানবিনের পরে থাকে তাহলে গুন্না করতে হয় না। কুল্লুন আমানা বিল্লাহি। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, লাম খাড়া জবর লা, হামজা জের ই, কাব জবর কা, তা জের তি, হা খাড়া জের হি। ওয়া মালাইকাতিহি। এই যে এখানে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিলের চিহ্ন। মাদের হরফের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। এখানে দেখতে পাচ্ছেন মাদের হরফ, এটা তার সঙ্গেই পরেই এসছে হামজা, এই জন্য এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুত্তাসিলের মিকদার বা টানের পরিমাণ হচ্ছে 4 আলিফ। ওয়া মালাইকাতিহি। ওয়াও জবর ওয়া, কাপ পেসকু, তা পেস্তু, বাজের বি, হা খাড়াজের হি। ওয়া কুতুবিহি। ওয়াও জবর ওয়া, র পেসরু, সিন পেসু, লাম জেলি, হা খাড়াজের হি। ওয়া রুসুলিহি। এখানে দেখতে পাচ্ছেন এই যে কফ ফা কিফ, এই যে এই কিফ, এখানে থামা আবশ্যক। ঠিক আছে, এখানে আপনাকে অবশ্যই থামতে হবে। ওয়া রুসুলি, এইভাবে থামবেন। তাহলে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। ওকে, আচ্ছা। লাম আলিফ জবর লা, নুন পেশ নু, ফা র জবর ফার, র জের রি, কফ পেশ কু, লা নুফাররিকু। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা। আলিফ জবর আ, হা জবর হা, দাল
মিমজের, এই যে এই মিমটা ধরে নেবেন, দাল মিমজের দিম, আহাদিম। এখন গুন্না করবেন, হ্যাঁ, মিলানোর পরে গুন্না করবেন, আহাদিম মির রুসুলি, এই যে মিম রজের মির, র পেসরু, সিন পেসু, লামজেলি, হা খারাজের হি, রুসুলি হি আছে, এখানে কিফ থামতে হবে, এই জন্য মির রুসুলি পড়বেন, এটা সাকিন করে নেবেন। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেসলু, ওয়া কলু, হ্যাঁ, আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা, এক আলিফ করে টান দিবেন, ওয়া কলু। সিন জবর সা, মিম আইন জের মি, নুন আলিফ জবর না, সামি'না। ওয়াও জবর ওয়া, আলিফ জবর আ, ত আইন জবর ত, নুন আলিফ জবর না, ওয়া আতা'না। এই জায়গায় থামার দরকার নাই, ঠিক আছে, না থামাটাই ভালো। গইন ফাফিজ গুফ, র আলিফ জবর র, নুন জবর না, কাব জবর কা, গুফ র না কা। র বাজবার রব, বা জবর বা, নুন আলিফ জবর না, রব্বানা। ওয়াও জবর ওয়া, আলিফ জের ই, লাম ইয়াজবুল্লাই, ইলাই কাব জবর, কাফ লাম জবর, এই যে লামের উপর জজম, কাফ লাম জবর কাল, ওয়া ইলাই কাল। মিম জবর মা, সোয়াদ যে সি, র পেসরু, মাসিরু। এখন আয়াত থামতে হবে, তার জন্য র সাকিন হয়ে সোয়াদ ইয়া রজের সির, মাসির এরকম পড়বেন। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তারপর দেখুন লাম আলিফ জবর লা, ইয়া পেশ ইউ, কাফ লাম জবর কাল, লাম জেল্লি, ফা লাম পেশ ফুল, এই যে লামের উপর তাসদিদ, হ্যাঁ, আল্লাহ শব্দের যে লাম তার উপর তাসদিদ রয়েছে, তাহলে এই ফায়ের সঙ্গে লাম ইদগাম হবে। আর একটি বিষয়, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি পেশ জবর থাকে তাহলে লামের উচ্চারণটা ল এর মতো হয়, ঠিক আছে। লা ইউকাল্লিফুল্লাহু, লা ইউকাল্লিফুল্লাহু, নুন ফা জবর নাফ, সিন দু জাবার সান, নাফসান, আলিফ লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। ওয়াও সিন পেশ উস, আইন জবর আ, হা আলিফ জবর হা, উস আহা। এখানে যদিও বা থামেন তবুও এক আলিফ পরিমাণ টান দিয়ে থামবেন, ঠিক আছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা। মিম আলিফ জবর মা, কাব জবর কা, সিন জবর সা, বা তা জবর বাত, কাসাবাত। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা আলিফ জবর হা, ওয়া আলাইহা। মিম, এই যে এখানে কাফের উপর দেখেন জজম রয়েছে, তাহলে মিম কাফ জবর মাক, তা জবর তা, সিন জবর সা, বা তা জবর বাত, মাক তাসাবাত। ওকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রবা জবর, রব্বা জবর বা, নুন আলিফ জবর না, রব্বানা। লাম আলিফ জবর লা, তাপেস্তু, হামজা আলিফ জবর আ, খ জালজের খিজ, নুন আলিফ জবর না, এই যে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, হ্যাঁ, 4 আলিফ টান দিবেন। রব্বানা লা তুআখিজনা, আলিফ নুনজের ইন, নুন জবর না, সিনিয়া যে সি, নুন আলিফ জবর না, এখানেও 4 আলিফ টান, মাদ্দে মুনফাসিল। ইন নাসিনা, এই যে এখানে ওয়াজিব গুন্না, এখানে অবশ্যই গুন্না করবেন, ইন নাসিনা। আলিফ ওয়াও জবর আও, আলিফ খ জবর আখ, ত হামজা, এই যে এই জজমটা দেখতে পাচ্ছেন, এখানে হামজার উপর জজম, ত হামজা জবর ত, ঝটকা দিয়ে উচ্চারণ করবেন। নুন আলিফ জবর না, আও আখ ত না। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, এখানে থামবেন, ঠিক আছে, জিম আছে, এখানে থামাটা উত্তম। রব আজবর রব, বা জবর বা, নুন আলিফ জবর না, রব্বানা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা হা জবর তাহ, মিম লাম জের মিল, তাহমিল। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না, এখানেও 4 আলিফ টান, মাদ্দে মুনফাসিল। আলাইনা। আলিফ সোয়াদ জের ইস, র দু জবর রং, এখানে কাফ হচ্ছে ইকফার হরফ, ঠিক আছে।
তানবিন বা নুন সাকিনের পরে যদি ইকফার হরফ আসে গুণনা করতে হয়, তাহলে এখানে গুণনা করবেন। ইসরং, কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা, হা জবর হা, মিম লাম জবর মাল, হামাল, তা জবর তা, হাউল টুপে সুহু, হামাল তাহু, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, লাম জবর লা, আলাল্লা, জালিয়া জেরজি, নুন জবর না, আলাল্লাযিনা, মিম নুন জের মিন, এখানে কফ হচ্ছে ইকফার হরফ, তার আগে নুন সাকিন, এই জন্য এখানে গুণনা করবেন। মিম নুন জের মিন, কফ বা জবর কব, লাম জের লি, নুন আলিফ জবর না, কবলিনা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। ঠিক আছে, তারপরে রব জবর রব, বা জবর বা, নুন আলিফ জবর না, রব্বানা, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা পেস্তু, এই যে মিমের উপর তাসদিদ, তাহলে এইটা হচ্ছে হা, হা মিম জবর হাম, মিম লাম জের মিল, তু হাম মিল, নুন আলিফ জবর না, তু হাম মিল না, মিম আলিফ জবর মা, লাম আলিফ জবর লা, ত আলিফ জবর ত, মা লা ত, সব এক আলিফ করে টান দিবেন। কব জবর ক, তা জবর তা, লাম জবর লা, নুন আলিফ জবর না, বা জের বি, হা খারাজের হি। এখন এখানে থামবেন, তার জন্য এটা সাকিন হয়ে বিহ পড়বেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। ঠিক আছে, আচ্ছা, এবারে এইটা জানার বিষয়, এখানে দেখতে পাচ্ছেন ওয়াকিফা চিহ্ন আছে, এই যে ওয়াকিফা চিহ্ন সব, ঠিক আছে। তো এই চিহ্ন থাকলে আপনাকে থামতে হবে, হ্যাঁ, এই চিহ্ন থামতে হবে, কিন্তু শ্বাস ছাড়া যাবে না। সাক্তা, হ্যাঁ, সিন, এগুলোর ক্ষেত্রেও থামতে হয় শ্বাস ছাড়াই, শ্বাস চলবেই, ঠিক আছে, কিন্তু শুধু আওয়াজটি বন্ধ হবে। হ্যাঁ, এখানেও তাই, শ্বাস থাকবেই, শুধু আওয়াজ বন্ধ রাখতে হবে, কিন্তু সাক্তা অপেক্ষা একটু বেশি বন্ধ রাখতে হবে। ঠিক আছে, কীভাবে দেখুন, ওয়াও আইন জবর ওয়া, ফা পেশ ফু, আইন নুন জবর আন, নুন আলিফ জবর না, ওয়া ফু আন্না। তারপর এখানে গুণনা করবেন, ওয়াও গাইন জবর ওয়াগ, ফা রজের ফির, লাম জবর লা, নুন আলিফ জবর না, ওয়াগ ফির লা না, ওয়াও রা জবর ওয়ার, হা মিম জবর হাম, নুন আলিফ জবর না, ওয়ার হাম না। তারপরে আলিফ নুন জবর আং, তা জবর তা, আং তা, মিম ওয়াও জবর মাউ, লাম খাড়া জবর লা, নুন জবর না, আং তা মাওলানা। এরপরে আর সংক্ষেপ একটু আছে, ফাউনসুরনা আলাল কওমিল কাফিরিন আছে। তো এইটা পড়ার নিয়মটা বলে দিই, দেখুন, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। ঠিক আছে, এখানে দেখুন আমি ছেড়েছি, থেমেছি, কিন্তু শ্বাস বন্ধ রাখিনি। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। এবার এই যে এইভাবে আপনারা পড়বেন, ঠিক আছে, এখানে থামবেন কিন্তু শ্বাস ছাড়বেন না, এবং সাক্তা অপেক্ষা একটু বেশি থামবেন। আচ্ছা, এখান থেকে শেষ হলো, এখান থেকে হয়তো ছাড়লাম, এবার পরে যখন আবার পড়বো তখন আবার এখান থেকে শুরু করে বাকি আয়াতটা শেষ করব। আচ্ছা, দেখুন, ফা নুন জবর ফাউ, এখানে সদ হচ্ছে ইকফার হরফ, এই জন্য এখানে গুণনা করতে হবে। ফা নুন জবর ফাউ, সদ রফে সুর, নুন আলিফ জবর না, ফাউ সুর না। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, কফ ওয়াও জবর কৌ, মিম লাম জের মিল, কৌ মিল, আলাল কৌ মিল, কাফ খাড়া জবর কা, ফাজের ফি, রয়েজের রি, নুন জবর না, কাফিরিনা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ঠিক আছে, এইভাবে আপনারা পড়তে থাকবেন। আচ্ছা, প্রথম থেকে একবার আপনাদের পড়ে দিই, দেখুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। এইভাবে আপনারা এটা পড়তে থাকবেন, মুখস্থ করে নেবেন। খুব সুন্দর, এটা ফজিলতপূর্ণ সূরা বাকারার শেষ 2 আয়াত।